وما هو بقول شيطان رجيم إنك لمجنون আল্লাহ বলেন এরা বলে তোমাকে পাগল, তুমি পাগল নয়, তারা নিজে পাগল। তারা তোমার চিনতে পারে না, রতন চিনে নাই। কতক্ষণ ঠিক কিনা? রতন চিনে, এরা চিনে নাই তোমাকে। ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكما كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه अरे ओ मदीनार माटी তুমি যে বড় ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন আমাদের নবীজি দুজাহান বালাগাল উলা বিকামা কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি। একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে
মুআজ্জাজ মুকাররম নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে জিলহজ মাস চলছে, জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক একত্রিত হয়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদা করছে আলহামদুলিল্লাহ। গতকালকে গেল জিলহজের 1 তারিখ, আজকে কত? 2 তারিখ। তার মানে আগামী শনিবারে আমাদের দেশে ঈদ হবে ইনশাআল্লাহ। বলেন একটা সময় আরবি মাস হিসাবে গণনা করা হয়। যে মাস চলছে জিলহজ মাস, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনের ফজিলত সম্পর্কে বহু আলোচনা। 10টা দিনের ফজিলত অনেক বেশি। এজন্য জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, তার মানে 9 দিন 10 রাত। কারণ 10 নম্বর দিনে তো কুরবানি হয়, তাহলে 9টা দিন হয়, 10টা রাত্রি হয়, যেহেতু রাত্র আগে চলে। এই 9টা দিন এবং 10টা রাত এত মর্যাদাপূর্ণ। আল্লাহর রসুল বলেছেন জিলহজ মাসের প্রথম দশকের যে রাত্রি, এক একটা রাত্রি শবে কদরের মর্যাদা রাখে, কোনো সন্দেহ নাই। কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে তার ইমানে ভেজাল আছে। আল্লাহর রসুল বলেছেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, তার মানে 10টা রাত্র শবে কদরের সমান মর্যাদা। সুবহানাল্লাহ, একটু তিল পরিমাণ বেশ কম নাই। রসুল আরো বলেছেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা, এক একটা রোজায় 1 বছরের সওয়াব দেওয়া হবে। এক একটা রোজায় 1 বছরের সওয়াব। তার মানে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি 9টা রোজা কেউ রাখে, 9 বছরের সওয়াব। সুবহানাল্লাহ, আসতেছে। এত ফজিলত দিল আল্লাহ পাক আমাদেরকে, এত অফার দিলেন আল্লাহ পাক আমাদেরকে। টক টাইম দিলেন, টক টাইম বোনাস দিলেন। এই টক টাইম যদি কেউ গ্রহণ করে, বোনাস যদি কেউ গ্রহণ করে, দুনিয়া তো সফল হবে, আখিরাত তো সফল হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে তো এরকম আছে যে জিলহজ মাস কবে তারিখ শুরু হয়, কবে যায়, এটা অনেকেই জানেই না। অথচ আল্লাহর রসুল বলেছেন আরবি মাস তোমরা গণনা করো, কারণ আরবি মাস দেখে, আরবি মাসের তারিখ দেখে ইসলামী ধর্মীয় সমস্ত বিষয়গুলো কার্যকরী করা হয়। রমজান মাসে রোজা রাখা হয় ইংরেজি মাস দেখে না আরবি মাস দেখে? আরবি মাস দেখে। আবার রোজা ভাঙ্গা হয় আরবি মাস দেখে। আমরা দুইটা ঈদ পালন করি, ইংরেজি বাংলা দেখে নাকি আরবি দেখে? আরবি দেখে। এজন্য আরবির সাথে সম্পর্ক ইসলামের। আরবি গণনা করা এবং হিসাব রাখা। তাহলে এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 9টি রাত, 9টি দিন, 10টি রাত, এর ফজিলত বললাম, অনেক বেশি ফজিলত। আল্লাহ রসুল বলেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। রাসূল আরো বলেছেন কেউ যদি আরাফার দিন, একটা রোজা আছে না নাই? আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছর আগের গুনাহ মাফ করবে, 1 বছর পরের গুনাহ মাফ করবে। একটা রোজা শুধু আরাফার দিনে। আরাফার দিনের রোজা আগের বছরের গুনাহ মাফ,
পরের বছর গুনাও কি বলেন রাখতে রাজি আছি? রোজার 1 তারিখ থেকে নিয়ে তো পারলাম না 9টা রোজা, তাহলে কমপক্ষে আরাফা রোজা রাখার নিয়ত আছে ইনশাল্লাহ। কি বলেন? আল্লাহ সবারে তৌফিক দান করুন।